জল্লাদ হিসেবে পরিচিত, সারা দেশে আলোচিত হয়েছে। হ্যাঁ, এই জেলখানা থেকে বের হয়ে প্রায় 1 বছর পর আপনি একটা বালিকার প্রেমে পড়ে আবারও আলোচনা আসছেন, আসলে আপনার উদ্দেশ্যটা কি? না, আমি জেলখানা থেকে বাইরে প্রেমে পড়ি নাই। আমার কাছে তারা আসছে একটা চিঠির মারফতে, মানে চিঠি না বলতে গেলে একটা ইয়েতে ছিল আপনার ওই মানে অটোতে ছিল একটা ব্যাগ, সেই ব্যাগটা পাইয়া আমি ফোন দিয়েছিলাম ওদের ব্যাগটা এসে নিতে। ওইখান থেকে আমার সাথে পরিচিত, ব্যাগটা থেকে পাইয়ার পরে ওইখান থেকে আমার সাথে পরিচিত। জানলে এই মেয়ের প্রেমে আমি কীভাবে করবো? আর এই মেয়ে বা আমাকে দেখে কী দেখে প্রেম করবে? সে যদি টাকাই না নিত তাহলে আমাকে বিয়ে করলো কেন? এইরকম একটা মেয়ে, তার বয়স এখন, তার ইয়েতে আছে বয়স এখন 24, আর তার এই পর্যন্ত 5টা বিয়ে হয়েছে আমারটা নিয়ে। পরে জানতে পারছি আর কে গেলি, তো এই পর্যন্ত 5টা বিয়ে হয়েছে এইটা নিয়ে। সে অন্য অন্য স্বামীর সাথে এরকম প্রতারণা করে চলে আসছে। হ্যাঁ, এইটার হ্যাঁ মানে প্রমাণ আমার কাছে সেই প্রমাণটা নাই, কিন্তু বলা হয়েছে ওইখান থেকে কিছু কিছু লোকে বলছে। তো এই যে সে 10 লক্ষ টাকার প্রমাণ না নিলে কেন আমাকে বিয়ে করলো? সে কি না, এটা কি টাকা না নিয়ে সে বিয়ে করতে পারে আমাকে? তা আমি এমন একটা বুড়া লোক, তো সে কেন বিয়েটা আমাকে করলো? টাকা দিলাম কই কি বিয়ে হয়ে যায় না? বিয়ে হয়ে যায়। অভিজ্ঞতার লোক এই ধরনের একটা মেয়ের পাল্লায় পড়াটা আমার ভুল ছিল কিনা? না, মেয়ের পাল্লায় পড়া না। ওরা যখন ওরাই তো ফ্যামিলি, আমি কি বললাম আপনাদেরকে, ওর চাচা, ওর খালা, ওর আন্টি, ওর মা, ওরাই 5-6 জন, ওরা 2টা ভাই। আমার যেই ছেলেটা আমার হোটেল আমার ইয়েতে চায়ের দোকানে ছিল, ওই ছেলেটাকে বাগাইছে। ওই ছেলেটাকে বাগায় ওর ভাই রাখছে। ওর ভাই একদিন 5,000 টাকা চুরি করে লিয়ে চলে গেছে, কিছু বলি নাই। আরেকদিন 7,000 টাকা লিয়ে বাড়িতে চলে গেছে, কিছু বলি নাই। এরপরে আরেকটা ছেলে আনছে যার নাম নীরব, ওরাই আনতেছে এইখানে আমার দোকানে। ওই নীরব আসার পরে আমার 2টা মোবাইল নাই। প্রমাণটা মানে সবগুলি প্রমাণ সে মানে ইয়ে করে ফেলতেছে, বুঝতে পারছেন? তারপরে মোবাইলটা যখন নিয়ে গেছে, মোবাইলটা গেছে 8 তারিখে আমার থানায় মামলা আছে মোবাইলেরও, এবং সব কিছু আমার কাছে প্রমাণপত্র আছে। এবং 11 তারিখ 13 তারিখ সকালে সন্ধ্যা 5টার সময় সে চলে গেছে কাপড় কিনতে যাবো, কি আমার টাকা নিয়ে মার্কেটে যাবে। তো আমি দোকানে বসে ওর বাইরে পাঠাই দিয়েছি, তোর বোনের লোকে যা। তো এই যে গেছে তো গেছে। তো আপনারা যে ইউটিউব বাইরে আপনারা বিশ্বাস করতেছেন যে এইরকম একটা মেয়ে সে কীভাবে আমার কাছে বিয়াটা বসলো, এটা আপনারা বিবেক করেন না কেন? দর্শন করার পর মেয়েটা ভুল কথা, দূর করে একজনকে দর্শন করা যায়? মেয়ের সাথে আমার কোনো রিলেশনই ছিল না, মেয়ের সাথে আমার কোনো রিলেশনই ছিল না। না, দুরান ছিল। হ্যাঁ, ওরা বলছে আমি যেহেতু সিঙ্গেল লোক, আমার নাতিরা আছে এইখানে, আমাদের খাওয়া দাওয়ার প্রবলেম, আমরা নিজেরা পাক করতে পারি না, দোকানদারি করি। তো এই মেয়েটার সাথে পরিচয় হওয়ার পরে মেয়েটা বললো যে আমার মা খুব অসুস্থ। তো সেই হিসাবে আমার মা ওইখানে প্রায় 70-80 হাজার টাকা রেন্ট করছি। তো আপনার বাসায় যদি আসি তো আপনারা আমার মা আমাকে পাক করে দিবে, আপনাকে পাক করে দিবে, খাবে। আপনার তো 4,000 টাকা প্রতি মাসে দিতেছেন পাক করে দেওয়ার জন্য। আমি আপনারা ওইখানে গিয়ে দেখেন আমি যেখানে ভাড়া ছিলাম তাদেরকে কত করে দিতাম প্রতি মাসে। তো আমরা যদি এখানে আসি, আমরা ওইখানে থাকতে পারতেছি না, তাহলে এখানে আসলে হ্যাঁ আপনি 5,000 টাকা 4,000 টাকা করে যদি মাসে দেন, তাহলে আমাদের টাকাটা কমে যাবে। হ্যাঁ, আমরা বাঁচবো, এখানকার রেন্টও চলে যাবে, আস্তে আস্তে আপনার রেন্টটা শোধ হয়ে যাবে। আপনি ওখানে 2 মাস ভাড়া থাকার পরে, হ্যাঁ, তারপরে আপনি ওনাকে বলছেন যে আমার খালা আসবে এখানে, পাশের ওই যে রুমটা খালি করে দিতে। হ্যাঁ 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 আপনি নিজে অ্যাডভান্স টাকা দিয়ে তাদের হ্যাঁ 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 মাসখানেক পর আপনি বিয়ে করছেন? না, মাসখানেক পরে না, 15 দিন পরে। তাহলে এই মেয়েটার সাথে আপনি 15 দিন অবৈধভাবে ছিলেন? না, আমি ছিলাম কোথায়? আমি মেয়ের সাথে অবৈধভাবে থাকবো কেন? প্রশ্নই আসে না। ডিএনএ টেস্ট করতো, প্রশ্নই আসে না। সাথে বললে গেলে হয়তো বিশ্বাস করেন আপনি? মেয়েটা তো বারবারই বলছে। মেয়েটা বলতে পারে, কিন্তু প্রমাণ লাগবে তো। এক রাতে আপনি 3বার 4বার মেয়েটাকে। আপনি কি পারবেন নাকি? আপনি তো ইয়ং, আপনি তো জানতে দেখি 4বার পারেন কিনা একটা মেয়ের সাথে এনজয় করতে, আপনি পারেন কিনা? শাহজাহান ভাই, ও মেয়ের মার বক্তব্য হইলো আপনি নাকি এই মেয়েটাকে অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করার কথা বলছেন। এগুলি সম্পূর্ণ মিথ্যা। নাকি আপনি নিজেই বিয়ে করেছেন? না, এগুলি সম্পূর্ণ মিথ্যা। ওর মাই প্রপোজাল দিছে আমাকে যে তুমি যদি রাজি থাকো, তোমার যখন দুনিয়াতে কেউ নাই, আমার মেয়ে তোমাকে বিয়ে করবে, আমি কথা দিলাম। এবং মেয়েকে আমি বলছি 1 দিন লেট করেন, তো 1 দিন লেট করো। আমি মেয়েকে জিজ্ঞাসা করছি, তখন মেয়েটা এই কথাই বলছে যে 10 লক্ষ টাকা আপনি যখন কেউ নাই, তো আপনি মরে গেলে গেলি কেটে খাইবো, বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হলে সবই চলে যাবো, দোকান আমি পাবো না, কিছুই আমি পাবো না, তো আমাকে 10 লক্ষ টাকা দেন। তখন যখন আমি টাকাটা দেওয়ার আগে কিন্তু আমি উকিলের সাথে বুঝছি যে ভাই এই ঘটনা। বলতে যে ঠিক আছে, বউরে টাকা দিলে কিন্তু সেটার ফেরত পাওয়া যায় না, তবে আপনি একটা অঙ্গীকার নামা রাইখা দেন, কারণ আপনি তো সংসার করতে হবে। তো ওই হিসাবে তো আমি সংসার করেছি, আমার লাইফে তো আমি বিয়ে করিনি, এই প্রথম বিয়ে। তো এখন আমি তো চিন্তা করেছি যদি আমার একটা সহজ লোক হয়, আমার জীবন সব কিছু দেখবে সে, ওই হিসাবে তো আমি টাকাটা দিয়েছি। কি পানি পড়ে এখন কি বাংলা এই তো আছে বাংলাদেশে? এটা কি আপনারা বিশ্বাস করেন কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন। এটা হলো সম্পূর্ণ ভুয়া। ওর মা সব কিছু জানে, এগুলি সম্পূর্ণ, ও যা বলতেছে
তার একটা কথা ওইখানে সত্য কথা বল নাই, শুধু একটা কথা সত্য কথা বলছে যে সে কোনো ওষুধ খাইতো না এবং আমিও তাকে কোনো ওষুধ খাওয়াইতাম না বা আমিও খাইতাম না। তাইলে আমি যদি ওষুধ না খাইতাম এই বয়সে, সাইডের উপরে বয়স, তো এই বয়সে কেমনে 4-5 বার একটা এনজয় করে? এটা আপনারা বলেন। এই মেয়ে যে বলতেছে এগুলি তো সম্পূর্ণ বানানো কথা বলতেছে। কে বলছে মেয়ে চালাক না? ইতিপূর্বে আরো 4টা বিয়ে হয়েছে, আমরা নিয়ে 5টা বিয়ে। কে 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 প্রকরণ? আপনি যে মামলা করেছেন যে মামলাটা কোন পর্যায়ে আছে এখন? মামলাটা পিবিআই গেছে চেক করে, পিবিআই তদন্ত করছে, তদন্ত করার পরে ওইখান থেকে সাক্ষী প্রমাণ সব কিছু নিয়ে আসছে। পিবিআই সব কিছু তদন্ত করছে, সাক্ষী প্রমাণ নিয়ে আসছে। আপনি কি জেলখানায় ভালো ছিলেন না বাইরে ভালো আছেন? শোনেন, জেলখানা তো জেলখানা, সেটা বন্দি জীবন, সেটা হলো একটা বন্দি জীবন, সীমিত জীবন। আর বাইর জগৎ সেটা আলাদা। যেমন এখন উক্ত মনে চাইছে এখানে আসছি, এই যে আপনাদের সাথে কথা বলতেছি, এটা তো জেলখানা থাকলে পারা যাইতো না। এই যে আমার কথা হলে আপনারা যতগুলি ইউটিউবার ভাই আছেন, আপনি এক মিনিট, সংবাদ সম্মেলনে আপনি বলেছেন আপনি জেলখানায় ভালো ছিলেন। হ্যাঁ, জেলখানায় কি খারাপ ছিলাম নাকি? আমি কি বলছি জেলখানা আমি খারাপ ছিলাম? যেহেতু আমি ফাঁসি দিয়েছি, জেলখানা তো আমাকে সম্মান দিয়েছে। বাংলাদেশের যে কোনো জেলে গেছি সেখানে সম্মান পাইছি, তাহলে ভালো ছিলাম না খারাপ ছিলাম? তো আমার একটা কথা শোনেন, আপনারা যে ইউটিউবের ভাই আছেন, আপনারা প্রমাণ নেন। এই যে আমার এখানে প্রমাণ আছে, সে যে মনে করেন আমার এখানে তো প্রমাণ আছে, সে যে একটা কথা বলতেছে, আছে না? আমার এখানে প্রমাণ আছে না? আর এইখানে তো আমার কাগজপত্র এখানে আছে, সব কিছু আছে। এটা কি এইভাবে সই হয়েছে? আপনারা কি মনে করেন যে এই যে সইগিলি হয়েছে, এই যে সইগিলি করছে সে, এই যে হ্যাঁ, এই যে সইগিলি করছে, অঙ্গীকার নামায় যে সই করছে, এটা কি এইভাবে করছে? তাইলে অবিশ্বাস করেন, তাহলে মেয়ের কথাটা আপনারা কীভাবে বিশ্বাস করেন? তারাতে কী প্রমাণ? বিক্রিম তো অনেক কিছু বলতে পারে। একটা মেয়ে একটা ছেলেরে নারী নির্যাতনের মামলা দিল, আগে পুলিশ ধরে নেয় না? নেয় না? নেয় না? তাইলে যে কোনো একটা মেয়ে একটা কথা বললে, এখন যদি রাস্তায় একটা মেয়ে গিয়ে বলে যে সে আমাকে দর্শন করছে, তাইলে কিন্তু সেটা নিবে। এই যে আমার কাছে সব প্রমাণ আছে, আমি প্রমাণপত্র নিয়ে কথা বলতেছি। কোর্টে বিচার, কোর্ট হয়েছে, কোর্টে সম্পূর্ণ প্রমাণপত্র। তার যদি কোনো প্রমাণ থাকে সে আইসা দেখাক। আমি শাহজাহান ওর জল্লাদ শাহজাহান। তো আমার কথা হচ্ছে, মেয়ে যেই কথাগুলি বলতেছে সেগুলি ভুয়া এবং মিথ্যা। আপনারা যে কোনো ইউটিউবার গেলে আগে আমাকে আপনারা ফোন দেন, ফোন দিয়ে তার সামনাসামনি খাড়াইয়া প্রমাণপত্র নেবেন। প্রমাণপত্র নিয়ে তারপরে কথা বলবেন। যদি প্রমাণপত্র নিয়ে কথা না বলেন, তাহলে আমি মামলা করতে বাধ্য হব। আপনারা যে কোনো ইউটিউবার যান, যেই কিছু যান, আপনারা আপনাদের সঠিক ঠিকানাটা দিবেন। এখানে কিছু ঠিকানা নেব। যদি মিথ্যা হয় তাহলে আপনারা আমার নামে কেস করবেন, মামলা করবেন। আর সত্য হলে আমি আপনাদের নামে মামলা করব। কিন্তু আপনারা এমন কিছু করবেন না যে মেয়ের কথা শুই না আপনারা এটা সরাই দিবেন, সারা বাংলাদেশে সরবে, সেটা আমি মাইনা নিব না। আমি আপনার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। আমি আবারও বলছি, আমি যদি থানায় মামলা না নেয়, তাহলে আমি কোর্টে মামলা করব আপনাদের।